তুই এখানে প্রতিদিন নামাজ পড়স, তোকে নামাজ পড়তে দিব না। তুই এখানে নামাজ পড়স, তোকে আমি প্রতিদিন ডিস্টার্ব করবো, তোকে নামাজ পড়তে দিব না। হে আল্লাহ, তুমি সকল মুসলমানদের হেফাজত করো, আমিন। আল্লাহ, মানুষ কতটা খারাপ, নামাজ অবস্থায় কেউ কাউকে এভাবে কষ্ট দেয়। আরে ওই লোকটা না যে আমার নামাজে প্রতিদিন ডিস্টার্ব করে, তাকে আজ কিছু বলতেই হবে। এই যে ভাই দাঁড়ান। কি ভাই, আপনি পথ আটকালেন কেন? দেখেন ভাই, আমি হলাম একজন মসজিদের ইমাম, আর আপনি আমার নামাজে প্রতিদিন ডিস্টার্ব করেন, আর আমি কিছু বুঝি না। দেখেন ইমাম সাহেব, আপনি প্রতি শুক্রবারে জুয়াকুর সুদকুর নিয়ে আলোচনা করেন, আমার এগুলো কিছু ভালো লাগে না। আপনি এগুলো নিয়ে যতদিন আলোচনা করবেন আমি ততদিন আপনাকে ডিস্টার্ব করব। সুদকুর জিনাকুর এগুলো হচ্ছে অনেক বড় একটা পাপ, ওদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এগুলো নিয়ে যদি আমরা কথা বলি না, তাহলে সমাজ কখনো ভালো হবে না। দেখেন হুজুর, আপনি যে কথাগুলো বলেছেন সব ভালো কথা, কিন্তু এগুলা ছাড়া আমরা চলতে পারবো না। আপনি সুস্থ মানুষ হয়ে এগুলো কি বলতেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, ওনারা দুজনে এক কাপড় দিয়ে নামাজ পড়তেন, একজন গুহায় থাকতেন, একজন নামাজে যেতেন। এখনো সময় আছে ভাই, এগুলা বাদ দেন, এগুলো বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আমি সব কথা বুঝতে পেরেছি, আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। অবশ্যই ভাই, আল্লাহ যেন আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনেন, আমিন।